ছোট্ট ছোট্ট কিছু দোয়া আছে, আমরা জানি না দোয়াগুলো কখন পড়তে হয়। রাতের বেলা যদি এই দোয়াটি পাঠ করা যায়, বেশি না, একবার যদি পাঠ করা যায়, তাহলে মনের সকল চাওয়া, মনের সকল আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। কখন পড়তে হবে? রাতের বেলা যখন আমরা ঘুমালে সবার ভাগ্যে দোয়া জুটবে না, কারণ ঘুমানোর পরে যদি ঘুম ভেঙে যায়, আমরা ঘুমানোর পরে যদি ঘুম ভেঙে যায়, ওই সময় দোয়াটা পড়তে হবে। যখন ঘুম ভেঙে যাবে তখন আপনাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাব্বিক ফিরলি। এই দোয়াটা যদি আপনি একবার, বেশি নয়, মাত্র একবার পড়লেই হবে। যখন ঘুম ভেঙে যাবে তখন একবার এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে চাইবেন, মনের আশাগুলো আল্লাহর কাছে ব্যক্ত করবেন। আপনার যা চাওয়া আছে, যতটুকু আপনার প্রয়োজন, সেই প্রয়োজনটা আল্লাহর কাছে ব্যক্ত করেন। ইনশাআল্লাহ তাআলা আপনার সকল চাওয়াকে মহান রব্বুল আলামিন পাওয়াতে পরিণত করে দিবেন। আপনি যদি নামাজ পড়েন, ওই টাইমে ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়লেন, দোয়াটা পড়ে আপনি উজু টুজু করে তাহাজ্জুদে দাঁড়িয়ে গেলেন, আপনার নামাজও কবুল হয়ে যাবে। এবং নামাজের পরে, নামাজ যদি কবুল হয়ে যায় আর নামাজের পরে যদি আপনি আরও কিছু দোয়া করেন, তাহলে তো একবারে কেল্লা ফতে, যা চাইবেন তাই আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা আর ফেরত দিবেন না। তাহলে আমরা যখন আমাদের ঘুম ভেঙে যাবে, তখন আমাদের জন্য এটা সুসংবাদ হবে। আমরা ধরে নিব মহান রব্বুল আলামিন আমার ঘুমটা ভাঙাইছে আমাকে কিছু দেওয়ার জন্য, আর সেই দেওয়াটা আমরা অবশ্যই নিয়ে নিব। কিভাবে নিয়ে নিব? এই ছোট্ট দোয়ার মাধ্যমে। দোয়াটা আমি আবার বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাব্বিক ফিরলি। এই ছোট্ট দোয়াটি আপনি বলেই আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ পাক আপনাকে তাই দিয়ে দেবেন ইনশাআল্লাহ।